মেয়ের কারণে পুরো ফ্যামিলি শান্তি একদম। আর আবার এমনও কিছু মেয়ে আছে দেখবা এই মেয়ের কারণে ফ্যামিলিটাও শান্তি আছে, আছে না নাই? ওই মেয়েটা ঘর সংসার করতে পারে না, খুব মনোযোগ দিয়ে শোনেন, ওই মেয়েটার ফ্যামিলি ঘর সংসার করা সম্ভব হয় না। যে মেয়েটা সামান্য উলট পালট যখন হয়ে যায় তার বাবার বাড়িতে নালিশ করে, এমন কিছু মেয়েরা আছে, আসেনি না নাই? আর বাবার বাড়ি যখন নালিশ করে, যখন নালিশ করার সঙ্গে সঙ্গে এখান থেকে মা চলে আসে, মা আবার একটা হয় আর একটা জিজ্ঞাসা করে, পরের দিন জিজ্ঞাসা করে যে মেয়েটা বাবার বাড়ি নালিশ করবে আর বাবার বাড়ি থেকে তার পাল্টা জবাব আসবে, যখন মেয়ের পক্ষ হয়ে জবাব আসবে, আপনি কনফার্ম ওই মেয়েটা বেশি দিন এই সংসারে টিকবে না। টিকবে? কথা কই টিকবে? না 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 না। যখন আপনার মেয়ে যখন কোন নালিশ দিবে আপনার কাছে, ওই সময় আপনি মেয়েরে উলট পালট আপনি ধমক দিবা, বলবা এখানে থাকতে হবে, বুঝাইবা আপনারে। অনেক সময় আপনার মেয়েরা শাশুড়ি গালি দিলে, আবার শ্বশুর আব্বা গালি দিলে মেয়েরা রাগ করে বাবার বাড়ি নালিশ করে, আসেনি না নাই? মারে আপনি রাগ করবা না, গুসা করবা না আপনি, কারণ আপনার শ্বশুরি আম্মা গালি দিলেন, আপনি ভাববেন আপনার বাবার ঘরে থাকলে তো আপনার আম্মা জানো গালি দিতে আসলো, আপনি ভাবিয়ে নিবেন সেটা হচ্ছে শাশুড়ির গালি নয়, আমার আম্মা গালি দিলা, এই হিসাবে সেই গালিটাও আপনি বরদাস্ত করে নিবা। আপনি আপনার স্বামীরে টিপস দিবা না, আপনি আপনার স্বামীরে অন্ধকারে আপনার স্বামীরে আপনি উলট পালট বুঝাইবেন আপনি, কারণ আজকে যে তোমার স্বামী বলল, এই স্বামীটার জীবন গড়তে গিয়ে দুইজন মানুষই তাদের জীবনের অনেক পরিশ্রম সেই ছেলের নিচে করছে, আসেনি না নাই? আজকে তোমার বাবা তোমার স্বামী হয়ে গেল সার্ভিসম্যান, মাস্টার হয়ে গেল, জন্মসূত্রে সে সার্ভিসম্যান নয়, সে মাস্টার বাবু নয়, জন্মসূত্রে সে কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী নয়। তার ব্যবসার প্রতিষ্ঠিত করতে তার সার্ভিসম্যান বানাইতে গিয়ে, তার মাস্টার বাবু বানাইতে গিয়ে এই দুইজন মানুষ জীবনে যা কষ্ট করলো, একটাবার চিন্তা করো তোমার শাশুড় আর তোমার শাশুড়ির পক্ষে তুমি সব সময় তা করে মা, তোমার শাশুড়ি গালি দিলে, তোমার শাশুড়ি শাশুড় আব্বা গালি দিলে, ওই সময় বুঝিলেও তোমার আব্বা এবং আম্মা জান গালি দিলা, বরং তোমার স্বামীর এবার তোমার স্বামী যদি ওই প্রস্তাবটা আনে চলো আমরা আলাদা হয়ে যাই, কারণ একটা ছেলের উপর মা বাবার মনে বড় আশা আনন্দ থাকে, আহারে আমার ছেলে বড় হলো কি যে করবে, আবার ছেলেটাই দিবে, এই আনবে সেই আনবে, এই বলে প্রত্যেক বাবাদের মনে একটা আশা আছে, আসেনি না নাই? আর যেটা বলো আশা আছে, আসেনি না নাই? এমন একটা আশা থাকে, এই জন্য প্রায় সময় দেখা যায় অনেক ছেলেরা আছে মেয়েরার পক্ষ নিয়ে তার শ্বশুর বাড়িতেও চলে যায়, আছে, আসেনি না নাই? যেটা বলেন আসেনি না নাই? আছে। বাইরে আপনি শ্বশুর বাড়িতে চলে গেলাম, আপনি যে আজকে মাস্টার বাবু বললাম, আপনি বিএসসি স্যার বানলা, আপনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী বানলা, আপনার ইনকাম অফ সোর্সের রাস্তা খুলে দেওয়া হলো, এটা আপনার জন্মসূত্রে নয়, আপনার এতটুকু জায়গা পর্যন্ত পৌঁছাইতে বাবার যা হয়তো জমি ছিল সব জমি বিক্রি করে আপনারে একটা চাকরি ধরাইলো, ঠিক নিনা না? কথা হয় না কেন? এই জন্য ভাই প্রায় সময় দেখা যায় অনেক জায়গায় আমরা শুনি বিবাহের আগে ছেলের ক্যাশিয়ার কে থাকে, টাকার ক্যাশিয়ার কে? জুড়ে জুড়ে হ্যাঁ, আপনার আর কিছু কষ্ট লাগে না ভাই? না, বিবাহের আগের ক্যাশিয়ার কে আর বিবাহের পরের সমাজ চলে, ঠিক বে ঠিক কথা না, কিন্তু চলে, ঠিক না? বিবাহের আগে ছেলের ক্যাশিয়ার ছিলেন মা, আর বিবাহ যখন হয়ে যায় ক্যাশটা চলে যায় আর একটা জায়গায়, ঠিক নিনা না? ওই জায়গাটার নাম হলো নিজের স্ত্রী চলে যায় ক্যাশিয়ার ওই জায়গায়। বাবা আপনার, আমার মা, আপনার ভাই বোন সব ছেড়ে আবার সব চলে যায় তার কার কাছে? স্ত্রীর কাছে। আমার যুব বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমি শোনেন, আপনার কাছে অনুরোধ করি বাবা এবং ছেলে,
খুব ভালো হয়ে শুনে নেবেন, আপনার মা আর আপনার বাবা আপনার টাকার জন্য অপেক্ষায় নয়, বরং সপ্তাহের কাজ যখন শেষ করে পেমেন্ট যখন উঠবে, মান্থলি স্যালারি যখন উড্ডয়ন হবে, ওই সময় আপনার মা আর আপনার আব্বা ওই সময় আনন্দের সহিত থাকেন। আমার ছেলের ইনকাম কতটুকু হলো, ছেলেটার টাকাটা নেওয়ার জন্য নয়, একমাত্র ছেলেটার মন দেখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আপনারা পরীক্ষা করে দেখবেন, যখন সপ্তাহে রাজমিস্ত্রি জোগালি করে ছেলে কিংবা মিস্ত্রি করে রাজমিস্ত্রি এবং জোগালির পেমেন্ট হয় সপ্তাহে একবার, ঠিক নিনা না? জানি না আপনার অঞ্চল সপ্তাহে হয় বোধহয়। যারা সার্ভিস করে, যারা ব্যবসা করে, ইয়ারলি হিসাব করবা, যতটুকু ইনকাম হয় সবটুকু নিয়ে তুলে দিবেন মা আর আব্বার হাতে। সুবহানাল্লাহ। কার হাতে দিবা? সপ্তাহের পেমেন্টটা তুলে দিবা কার হাতে? মা বাবার হাতে তুলে দিবা। মান্থলি স্যালারি উড্ডয়ন করার পরে সবটুকুন তুলে দিবা আপনার বাবার কাছে, মায়ের কাছে। ওই টাকা তারা মার বাবা তারা সংসার চালায় না, খরচও করে না এখান থেকে। আহারে বাবা হাটবার ঘুরবা, মা হাটবা আর ঘুরবা, বলবা আমার ছেলের এই মাসের ইনকাম দেখো তো আমার কাছে দিল। ওই টাকার থেকে একটা টাকা ছেলের টাকার থেকে মা আর বাবা অপচয় করে না। জোরে বলো ঠিক না? না